আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আল্লাহর মেহরবানিতে। আমরা ইবনে মাজাহ শরীফের আজকে আল্লাহর মেহরবানি 50তম পর্ব ইনশাআল্লাহ। আল্লাহর মেহরবানি হলে আমরা এখন শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু যিকরিল মউতে ওয়াল ইস্তিদাদ লাহু। মৃত্যুর আলোচনা এবং মৃত্যু সম্পর্কে প্রস্তুতি নেওয়া, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। যেমন আমরা মৃত্যু তো অবধারিত আছে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে মানুষের মৃত্যু অবধারিত আছে, যদি নির্দিষ্ট টাইম আসবে ওদিন চলে যাবে। এটা আমরা আগে হাদিস শরীফে পড়েছি। মানুষ দুনিয়াতে আসার আগে তার জন্য 4টি জিনিস লিপিবদ্ধ করা হয়। তার মধ্যে একটি হলো তার আজল, মৃত্যুর টাইম, তখন সে মৃত্যুবরণ করবে। এরপরে আরেকটি জিনিস আজকে হাদিস শরীফে আছে, যে অনেক সময় মানুষ মনে করে যে এই লোকটা যদি দিনাজপুর না যেত তাহলে সে মৃত্যুবরণ করবে না। আজকে হাদিস শরীফে আছে, যার মৃত্যু যেখানে সেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং সেভাবে সে ইন্তেকাল করবে। এটা হাদিস শরীফে এসেছে। সুতরাং তার মৃত্যু যেখানে এখানে যেতে হবে। মৃত্যু থেকে বাঁচার মতো কোনো লোক পৃথিবীর মধ্যে নাই। তবে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু সেখানে গিয়ে উপস্থিত হবে। সুতরাং মৃত্যু বরণ যেহেতু করতে হবে, প্রত্যেক দিনের জন্য একটি প্রস্তুতির প্রয়োজন আছে। কেউ যদি এখান থেকে জাপান যেতে চায় তাহলে তার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে। এগুলো যেমন বিদেশ যাওয়ার জন্য যেমন দরকার, আর চিরস্থায়ী যে আমাদের দেশ, চিরস্থায়ী আমাদের যেখানে থাকতে হবে কবরে হাসরে, সেখানে কিন্তু অনেক জিনিসের দরকার আছে। বিশেষ করে এখানে প্রস্তুতি মানে ইমান আমল ঠিক রাখা, বেশি বেশি করে ইমান মজবুত করে বা ইমান নবায়ন করে আমলকে প্রচুর আমল করা, নেক আমল করা, এটা হলো প্রস্তুতি। তাহলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হয়। কিন্তু আমরা অধিকাংশ মানুষ মৃত্যুর কথা আমাদের স্মরণে থাকে না, আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকে না। অথচ মৃত্যুর কথা যদি বেশি স্মরণ হয় তখন মানুষ নেককার হয়। এই জন্য যার অন্তর পাষাণ তাকে বলতে না, কবরস্থানে গিয়ে ঘুরিয়েছেন কেন, কবর জিয়ারত করেন। এখানে কত বড় বড় প্রেসিডেন্ট, কত বড় বড় মন্ত্রী, কত বড় বড় ধনী, কত বড় আলেম, সব শুনে আছে। হ্যাঁ, এটা একটি কথা বলতে হয়, এখন মৃত্যু নবীগণের তো হয়েছে, ওনারা এখন মরা কিনা নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ ওনাদেরকে মৃত্যু দিয়েছেন, মৃত্যুর পরে ওনারা আবার আল্লাহ ওদেরকে জীবন দান করেছেন। এই জন্য কোনো মানুষ এখন যদি নবীগণ মরা, মৃত্যু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মরা, নাউযুবিল্লাহ কেউ যদি বলে তাহলে সে হবে গুনাহগার, কবিরা গুনাহগার, তার ঈমান চলে যাবে। কারণ নবীগণ জিন্দা। আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তু জিন্দা হে আল্লাহ, আল্লাহর কসম করে বলেছি নবীগণ জিন্দা। এখন অনেকে মনে করে যে নাউযুবিল্লাহ, এটা আকীদার মধ্যে না, যেটা বলতে হয় যে মাটি নবীজিকে খেয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ। আরে নয়, মাটি কেমনে খাবে? ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আমাদের নবী নয়, সব নবীর জিসিম মুবারক, শরীর মুবারককে মাটি খাওয়ার জন্য স্পর্শ করতে পারবে না। বরং মাটি নবীজিকে রাখার কারণে আমাদের নবী যেখানে শুয়ে আছেন, আমাদের নবীর শরীর মুবারক যেখানে লাগানো আছে, ওই মাটি এত দামি হয়েছে যে আসমানের আরশ মহল্লার চেয়েও ওই মাটি, ওই তুরবত, ওই মাটির দাম বেশি। তাহলে মাটি কেমনি নবীজিকে বক্ষণ করবে? এটা কখনো সম্ভব নয়। তাহলে আমরা হাদিসের ভাবের দিকে একটু যাই, আমরা একটু দেখি। حدثنا محمود بن غيلان حدثنا الفضل بن موسى
عن محمد بن عمرو عن ابي سلمة عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول করিম ইরশাদ করেছেন আকসিরু তোমরা বেশি বেশি জিকরাহা মৃত্যুর কথা বেশি বেশি জিকরা হাজমিল লজ্জাত হাজমুল লজ্জাত মানে যেটা মানুষের স্বাদ নষ্ট করে দেয় যে ফেরেশতা মানুষের স্বাদ নষ্ট করে দেয় বা যে মৃত্যু মানুষের স্বাদ বন্ধ করে দেয় সেই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে এটা কিন্তু স্মরণ করতে বলছেন কেন যে মানুষ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এটা দেখতে মধ্যে ইয়ানি আর মৌতা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন যে মানুষ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ রাখে সে অবৈধ কাম করতে পারে না অন্যায় কোনো কাজ তার দ্বারা করা সম্ভব নয় মৃত্যুর কথা স্মরণ না থাকলে ওরা পারে যাদের মৃত্যুর কথা স্মরণ আছে তারা পারে না পরবর্তী হাদিসে এসেছে আনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি একদা রাসূলের কাছে ছিলাম রাসূলের নিকটে আমি বসা ছিলাম আজা রজুলুন রাসূলের দরবারে একজন লোক আসলেন মিনাল আনসারি লোক সাল্লাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم قال ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিন আফদল নবীজিকে এসে সালাম দিয়েছেন কারণ আসসালামু বললাম সালাম এটা আমাদেরকে সাহাবায়ে শিক্ষা দিয়েছেন সালাম দিয়েছেন সালাম দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ মুমিনের মধ্যে উত্তম কে মুমিনের মধ্যে সর্বাধিক উত্তম কে আলা হাসানুল খুলকান আল্লাহ রাসূল দিয়েছেন যার চরিত্র ভালো যার চরিত্র এদের সামনে ভোট আসতেছে আমাদের ভাইয়েরা স্লোগান দিবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো আসলে ফুলের মতো নয় অমুক ভাইয়ের চরিত্র গোবরের মতো অপবিত্র গোবরের মতো অপবিত্র হ্যাঁ হ্যাঁ অনেক আলেম শুরু করে এবং আমি বলবো যে মক্কা শরীফ মদিনা শরীফের আলেমরা সালাম দিয়ে শুরু করে আমি নিজেও সালাম দিয়ে শুরু করি তা আমি বলবো যে খতিব ভাইয়েরা খুতবার শুরুতে সালাম দিয়ে শুরু করলে এটা রাসূলের সুন্নাত ওয়ালা আইয়ুল মুমিনিনা আকিয়াসু আল্লাহ রাসূলকে দাফা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান ক্লেভার মানুষ কে ক্লেভার ম্যান কে এখন তো বলছেন উত্তম কে আগের প্রশ্ন এখন বলছেন সালাক কে ওয়ালা আকতারুম লিল মউতে যিকরান যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আমি কেমন মৃত্যুবরণ করবো আমি কেমনে যাব কেন আমরা দেখেছি আমাদের উস্তাদ জামিয়া ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ফুরকান সাহেব হুজুর আমাদেরকে যখন ওনার লাস্ট বয়সে যখন এই বুখারী শরীফ পড়াতে আসতেন তখন উনি কান্নাকাটি করতেন চোখের পানি ধরতেন কেন সবসময় মৃত্যুর কথা স্মরণ করে আমি কেমনে যাব দুনিয়া থেকে কেমনে যাব একজন মুহাদ্দিস আল্লামা ফুরকান সাহেব হুজুর এইভাবে ফুরকান হুজুর এটা এইভাবে করতেন যা যিকর ওয়াসানু লিমা বাদাহু আর যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন এবং মৃত্যুর পরবর্তী শান্তিতে থাকার জন্য যারা ভালো কাজ করে তারা হলো চালাক মানুষ বেকুব হলো ওরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে সারাদিন আছে জোহর গেল ফজর গেল আসর গেল এসা গেল আর রাতে 3টার সময় ঘুমাইলো আবার দিনের 10টার সময় ঘুম থেকে উঠলো ওরা কিন্তু চালাক মানুষ নয় দাদান মৃত্যুর জন্য প্রস্তুতির জন্য যারা ভালো কাজ করে যায় উলাইকাল আকিয়াস আল্লাহ রাসূল বলছেন তারাই হলো সবচেয়ে চালাক বুদ্ধিমান ব্যক্তি বলে তারা এর পরবর্তী হাদিসে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم আল আকিয়াসু মান দানা নাফসাহু আকিয়াস বলা হয় চালাক মানুষ হলো ওরা যে নিজের হিসেব নিজে কষে সারাদিন কি করলাম একটু বসে চোখটা বন্ধ করে ঘরের মধ্যে যে আমি সকালে 3 জন মানুষ উপকার করছি আমি ফজরের নামাজটা জামাতে পড়ছি এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করেছি এরপর আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি এরপর আমি দর্শক নিজের মধ্যে মশগুল আছি এটা হলো ভালো কাজ এটা হলো ভালো কাজ আর ওই সমস্ত মানুষ আমি আজকে কার মাথায় আঘাত করেছি কার বিরুদ্ধে কয়েকটি গীবত করেছি হ্যাঁ এগুলো যারা হিসেব নিজে কষে তাহলে তখন সে ধরে গেছে আমি আজকে 3টা অন্যায় করেছি
নাউজুবিল্লাহ, এগুলো থেকে দূরে আসতে হবে, কারণ মৃত্যুর পরে হিসাব দিতে হবে। ইমাম বুখারী আলাইহির রহমা বলেছেন যে আমাকে আল্লাহ অন্যান্য ব্যাপারে ধরবেন, কিন্তু আমি জীবনে কারো গীবত করে নেই, সমালোচনা করে নেই, এই গুণের জন্য, এই গভীর গুণের জন্য আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ আমি কারো সমালোচনা কোনোদিন করি নাই। এই নিজের হিসেব নিজের কাছে এটা হলো চালাক মানুষ। তো আমিলা লিমা বাদাল মত, এবং আরো একটা হলো দ্বিতীয় নম্বর তাদের গুণ হলো তারা পরবর্তী মৃত্যুর পরে শান্তিতে থাকার জন্য কাজ করে যায়, আমল করে যায়। বলে আজেজু, এবং ওই ব্যক্তি অকর্মণ্য, মানিত্যাবা নাফসাহ হাওয়াহা, নিজের খাখরাত অনুযায়ী, নিজের প্রবৃত্তির অনুযায়ী সে চলে। তার মন চাইছে জানা করবেন, সে জানা করতেছে। তার মন চায় আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করবে, আঘাত করতেছে। তার মনে যা চায় তা শুনে, যা চায় তা করে, এটা হলো অন্যায়, এটা হলো বিচার, এটাই হলো ওদের হলো অকর্মণ্য মানুষেরা। তোমরা তামান্না আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে আশা করে আল্লাহ আমি কবরে কেন্দ্রে শান্তিতে থাকবো। এদিন আমাকে একদিন জিজ্ঞেস করতেছে, হুজুর এই বছর মনে হয় 7-8 মাস ধরে বৃষ্টি চলতেছে, আল্লাহ এখন কেন করো? ঠিক আছে, বৃষ্টি পড়তেছে তো আপনার খারাপ লাগে, আল্লাহ তো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন, রোজা থাকতে বলছেন, রোজা রাখতে বলছেন, মদ পান করতে নিষেধ করছেন, জানা করতে নিষেধ করছেন। আমরা কি এগুলো করি? আমরা কি ওগুলো বর্জন করি? করি না। আল্লাহ বৃষ্টি না দিয়ে দিবে, গজব দিবে। এই কয়েকদিন আগে দেখলাম আমেরিকার একটি দেশে 11 কেজি না 15 কেজি করে শিলে বৃষ্টি করছে, একটা 11 কেজি, এখানে সাদা সাদা বড় বড় শিলে বৃষ্টি। তাহলে এগুলো আমরা আল্লাহর কাজ করি না, আল্লাহ আমাদেরকে কিভাবে শান্তিতে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি একদা প্রবেশ করলেন আলা সাহাবী, একটি যুবকের কাছে নবীজি গেলেন। তওফিল মৌতে, সে মৃত্যুর মধ্যে মানে মৃত্যু সজ্জায়, মূল অবস্থায়। বলা কাইফা তাজিদুকা, তোমার কেমন লাগে? জিজ্ঞেস করলেন। তাহলে অসুস্থ মানুষকে জিজ্ঞেস করতে কেমন লাগে, ভালো মতো জিজ্ঞেস করে বুঝলো। কিন্তু ওখানে গিয়ে মাস্টারি করা, অমুক ডাক্তার কাছে যান, এটা মাস্টারি করা করছে, আপনি স্যার মাস্টারি কেন করেন? তারপরে এটাই বলা নিষেধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিতে বাঁচবে না, তাহলে তুমি মৃত্যুর আগেই মারা যাবে। হ্যাঁ, ভয় লাগানো যাবে না। বলা আরজুন না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আশা করি, হ্যাঁ আমি আশা করি, আরজুল্লাহ আল্লাহর কাছে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে চাই, আখাফু যুনুবি, হুজুর আমি আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করছি, আমি মৃত্যু সজ্জায়, সাথে ইয়া রাসূলুল্লাহ আমি আমার গুনাহ থেকে ভয় করতেছি। কেমন লাগে? তোমার ভিতরে কি কল্পনা করতেছে? রসুল যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার গুনাহকে খুব ভয় পাচ্ছি, আপনি একটু আমার জন্য দয়া করেন না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বলছেন, লা ইসলামানে কি কলবে আবদিন ফি মিসলে হাযাল মাউতানে ইল্লা আতাহুল্লাহু তাআলা, দুটি জিনিস কোনো মানুষের জীবনে একত্রিত হতে পারে না, একটা হলো আশা আর একটা হলো ভয়। ভয় আর আশা, এই দুটি চালান্তরে থাকবে, সে ভালো মানুষ, সে ভয়ও থাকবে, আশাও থাকবে। তাহলে আশা করলে, আমি আশা করে আছি, আশা করলে কেমন করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আশা করে আছেন, আল্লাহ আমাকে কোনখানে বলেন নাই, হ্যাঁ আমি আশা করি আছি আল্লাহ আমাকে পরকালে একদম আরামে আমাকে এখানে মজা দিবেন, এটা হবে না। এখানে অনেকে মনে চালানোর জন্য দোয়া করেন, আল্লাহ আমার মনে চালাও দান করেন। হ্যাঁ, মানে বিকল্প আপনি আল্লাহ রসুল বললেন, তাহলে তোমার মধ্যে আশাও আছে, ভয়ও আছে। আল্লাহর কাছে তুমি আর্য করতেছো, আল্লাহ আল্লাহ আমাকে রহমত দান করেন, মাফ করেন, আমার গুনাহ মাফ করেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস আছে যে তোমার মধ্যে ভয়ও আছে, আশাও আছে। তাহলে মাইয়ার জু ইল্লা আতাহুল্লাহ, আল্লাহ দান করেন তাকে, মাইয়ার জু যে আশা করে, ও আমার আবু আল্লাহ তাকে শান্তি দান করেন, নিরাপত্তা দান করেন, মিম্মা ইয়াখাবু তার থেকে ভয় করে। তাহলে সেই ভয় করতে যদি গুণে থাকে, ভয় করতেছে, আল্লাহ তাকে শান্তি দান করবেন। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الميت تحضره الملائكه, মানুষ যখন মৃত্যু সজ্জায় যায় তখন ফেরেশতারা উপস্থিত হয়। অগণিত ফেরেশতা বলছেন, এখানে অগণিত ফেরেশতা উপস্থিত হয়। ফাইজা কানা রাজুল সালিহান, কেউ নেককার হয়, কালু ফেরেশতারা বলে, ও গুরুজি
আইয়ুহান নাফসুল মুতমাইন আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে ভালো আত্মা, ভালো আত্মা থেকে তুমি প্রাণটা বের হয়ে আসো। ফেরেশতারা বলে প্রাণটা বের হয়ে আসো। কানাত ফিল জাসাদি তাইয়্যিবে, তুমি একটি পবিত্র চরণে ছিলা, ভালো চরণে ছিলা, তুমি আত্মাও ভালো, তুমি যার মধ্যে ছিলে লোকটাও ভালো ছিল। তারপরে জি হামিদাতান, তুমি প্রশংসিত অবস্থায় বের হও, তুমি প্রশংসিত অবস্থায় বের হও, তুমি ভালো সৎ ওয়াবশিরি বিরূহিন ওয়া রায়হানিন, কারণ তুমি সুসংবাদ দিয়ে দাও যে বিরূহিন ওয়া রায়হানিন, সুসংবাদ দাও কিসের, কিসের সুসংবাদ দিবা? ও রায়হান ফুলের সুসংবাদ, এবং তুমি যে ভালো জায়গায় যাচ্ছ তুমি একটা সুসংবাদ দিয়ে যাবে। কারণ আমাদের যেগুলো ভালো মানুষের রূপ ওরা যাবে ইল্লিনে, আর যারা যাদের খারাপ মানুষ ওদের রূপ যাবে সিজ্জিনে। রব্বির গায়রে কাদবান, আল্লাহ তোমার উপর খুশি আছেন, গজবে নাই, আল্লাহ রাগান্বিত নাই। বলাই জালু ইউকালু লাহা হাত্তা তাখরুজা, এটা বলতে বলতে আস্তে আস্তে প্রাণটা বাইর হয়ে আসবে। সুম্মা ইয়ারজু ইলা সামায়ে, ওই প্রাণটা আসমানের দিকে নিয়ে যাবেন ফেরেশতারা। তাহলে ইল্লিন কোথায়? উপরে। এই হাদিস দ্বারা বোঝা যায় উপরের দিকে নিয়ে যাবে। লাহা, তার জন্য গেট খুলে দেওয়া হবে, তাহলে অনেক উপরে নিয়ে যাবেন। কালু মান হাজা, বলে তুমি কে? কুলু না পালানুন, এই বলবেন আমি অমুক। কালু মার খাবান বিন নফসি তৈবা, তোমাকে স্বাগতম স্বাগতম। ভালো মানুষের ইজ্জত দুনিয়া যেমনি আছে, পরকালে ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, আল্লাহর ইজ্জত আল্লাহর জন্য, নবীগণের জন্য, আমাদের রাসূলের জন্য, সাথে মুমিনের জন্য। এই জন্য বলছেন মারহাবা, স্বাগতম স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। হ্যাঁ, মারহাবান বিন নফসি তৈবা, পবিত্র আত্মা আসেছে এখানে। কানাত ফিল জাসাদি তৈয়্যিবে, তোমার এই আত্মাটাও পবিত্র এবং বডিটাও পবিত্র। ফিল জাসাদি তৈয়্যিবে, একটু ভালো পবিত্র আত্মায় ছিল। উদখুলি হামিদাতান, তুমি ভালো প্রশংসিত অবস্থায় আসো। অবচেরে বিরূহিন ওয়া রায়হানিন, তুমি সুসংবাদ নিয়ে যাও। রব্বি গায়রে কাদবান, আল্লাহ তোমার উপর রাগান্বিত নাই। আল্লাহ ইজালু ইউকালু লাহা যালিকা, এটা বলতে থাকবে হাত্তা ইয়ান্তা বিহা ইলা সামাইল লাতি ফিহা আল্লাহু তাআলা, আস্তে আস্তে নিতে নিতে একেবারে আল্লাহর নিকটে চলে যাবে। এখন এখানে একটি কথা আছে, ইলা সামাইল লাতি ফিহা আল্লাহ, যে আসমানে আল্লাহ আছেন, এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আল্লাহ কোথায়? আল্লাহ বলতেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল, আমি বান্দার শাহরগ থেকে আরো কাছে। আর অনেকে এখন বলতেছেন, বিশেষ করে আহলে হাদিস যারা, ওরা সহ বলতেছেন আল্লাহ আসমানে থাকেন। নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে আসমানে থাকেন না, এটা আমাদের বুঝার জন্য বলেন। যেমন আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, এগুলো সব বলতেছে ওরা। আমরা বলছি আছে, ঠিক আছে, নাই আমরা বলবো না। তবে কুদরতি কেমন আছে, মানুষের মতো নয়, কোনো প্রাণীর মতো নয়, এটা আল্লাহর গুলো আল্লাহর মতো। কেমন করে আছে আমরা জানি না, এটা আল্লাহ আলাম, আল্লাহ জানেন। ফাইজা কানা নজরুল সু, যদি কোনো খারাপ মানুষ হয়, তাহলে অপরাজী তোমার নফসুল খবিসা, মৃত্যু সজ্জায় পতিত বা কিছুক্ষণ করে মারা যাবে, এই যদি খবিস হয়, অসৎ হয়, অভদ্র হয়, তখন ফেরেশতারা ডাকে তোমার নফসুল খবিসা, হে খারাপ আত্মা, ওপরে কানা ফিল জাসাদি খবিসে, তুমি একজন খবিসের ভিতরে ছিলা, তুমি একজন মন্দ লোকের মধ্যে ছিলা। ওপরে যদি জমিমা, তুমি খুব খারাপ অবস্থায়, বদনাম অবস্থায় তুমি আসো। জমিমা মানে খারাপ, মন্দ। অবশ্যই বেহামিমিন, তুমি একেবারে খারাপ অবস্থায় আছো। আকাশ সাকিন, এবং তুমি ধর্ম অবস্থায় আসো। আখরুমান শিকলি আজওয়াদুন ফালাই জালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজা, এটার প্রাণ পরিচয় বের হবে। সুম্মা ইয়াখরুজু ইলা সামায়ে, পরবর্তী এটা আসমানের দিকে নিয়ে যাবে। ফালা ইফতাহু লাহা, তার জন্য কিন্তু আসমানের গেট খুলে দেওয়া হবে না, কারণ ইল্লিনে তাকে দেওয়া হবে না, কারণ এটা ওই লোকের সাথে থাকতে থাকতে আত্মার। তবে আমরা এখানে যে বলি আত্মার মাগফিরাত কামনা করি, আত্মা অনেকে বলছে পবিত্র, এবার এখানে দেখা যায় কিন্তু তার সাথে যদি আত্মা আছে
এই আত্মার জন্য ফেরেশতারা গেট খুলতেছে না। খারাপ আত্মার জন্য, ভালো আত্মার জন্য কিন্তু খুলে দিয়েছেন। ভাই কালু মান হাজা লিখে, ভাই কালু ফুলান নমক ব্যক্তি, ভাই কালু লাম আর আমার মিন নফসুল খবিসা। এই খবিসের জন্য আমাদের কোনো শুভেচ্ছা স্বাগত নাই। এই বদমাই অসৎ খারাপ ফিল জাসিদুল খবিস, সে খারাপ জায়গায় ছিল। এর কি জমিন মাতান খারাপ অবস্থা বের হবে না, লাকুত্তাও লাগা আবাবু সামায়ে বাইরে চলে বিআইলা সামায়ে তোমরা তাসিরুল খবরে। আরেকটি হাদিস শরীফ আছে এইভাবে একটু শেষ করি, তাহলে তাকে আবার খবরের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাইরে চলে বেহা ইলা ইলা মিনাস সামায়ে, আসমান থেকে আবার তোমরা তাসিরুল খবরে। আচ্ছা, এটা তো না আমারও কোনো সময় এটা চোখে পড়ে নাই। তার আত্মা কোথায় যাবে? আমরা তো সিজ্জিনে এটাও আছে, এখন যদি আবার কবরে যাবে। আসমান থেকে ঘুরিয়েছে খবিসের, এটা আবার কবরে দিবে। এর পরবর্তী হাদিসে ইজা কানা আজালু আহাদিকুম বিয়ার দিন, যার মৃত্যু যেখানে উজবুত হু ইলাইহাল হাজা, উজবুত হু ইলাইহাল হাজা হাজাতু, তখন তার প্রয়োজন সেখানে আল্লাহ করে দেন। এই দিন এত মানুষ আছে টাকার জমিনে, কেউ মারা যায়নি। একজন লোক কিন্তু মারা গেছে প্রত্যেকে ওই ট্রেন উপর থেকে বিয়ারিং করে, তার মৃত্যু হয়ে গেছে এখানে। এখন অনেকে বন্ধ করেছে এখানে গেলে গেল, এখানে না গেলে তো যে মারা যেত না। নয়, হাদিস শরীফ বলতেছে আর এখানে কোনো প্রয়োজন আল্লাহ দিয়ে দিবেন, সৃষ্টি করে দিবেন। ভাইতে বলাকে আচ্ছা আসরি যখন শেষ পর্যন্ত পৌঁছবে, যেখানে মৃত্যুর কথা আছে সেখানে শেষ পর্যন্ত পৌঁছবে, আবা জাহুল্লাহু সুবহানাহু, তখন তাকে আল্লাহ মৃত্যু দান করবেন। কথা কুলুন আরদু ইয়মুল কিয়ামতে, কিয়ামতের দিন জমি বলবে রব হাজা মাস্তাউদা আতানি, মাস্তাউদা আনি। কিয়ামতের দিন জমিন এটাই বের করে দিবে, বের করে দিয়ে বলবেন যে আল্লাহ আপনার আমানত আমি এতদিন জমাত রেখেছি, আপনার আমানতটা আল্লাহ আপনি নেন। যেহেতু আমরা সবাই উঠবো এখানে এই কথাটা বলছেন। মানে আব্বা লেখা আল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আব্বাল্লাহ লেখাও, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চায়। কোরআন শরীফে এসেছে ফামাইয়ারজু লেখা রব্বি ফালিয়ামুল আমালান সালিহা, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ভালোভাবে, তারা নিশ্চয় এটা ভালো আমল করা দরকার। এখন আমাদের প্রশ্ন হলো, তো বদকারের সাথে আল্লাহর কি সাক্ষাৎ হবে না? হবে। গজবের হালতে কি অবস্থায় আল্লাহ তখন কুকুরাগানিতে দেখবেন, এই আমার কারিহা লেখা আল্লাহ আল্লাহ লেখাও, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চায় না, তাহলে তাদেরকে অনেক দিন এদেরকে জানামা নিয়ে যাও, এই শাস্তি দাও। আল্লাহ সাক্ষাৎ, আল্লাহকে যে এসে দেখবে না, আল্লাহর এই নুরানিয়াতগুলো দেখবেন কারা? যারা নেককার, কারা দেখবেন? আল্লাহ কিয়ামতের ময়দানে সূরা রহমান পাঠ করবেন, সবাই আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ভালোভাবে এগুলো শোনার তৌফিক দান করুন, আমিন। ফালিয়া ফাকিলাল্লাহু ইয়া রাসূলুল্লাহ রাহিতাল আকাল্লাহ ফিক রাহিতাল মউতে, ইয়া আল্লাহ, যে এখানে লেখা মানে মৃত্যুর কথা বলছেন, বিশেষ করে আল্লাহর সাথে পরকালে হবে। মনে আমি করবো না মরার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। যদি না মরে পারতো তাহলে কারণ পারতো, সাদ্দাত পারতো, নমরুদ পারতো, ফেরাউন পারতো। ফেরাউন তো আল্লাহর উপর কোনো আলা বলে দিয়েছে, এই বড় কথা বলছে নাউজুবিল্লাহ। এখন সেই না মরে কি পারছে? তাহলে না মরে কোনো উপায় নেই। বলতেছেন যারা মৃত্যুকে মকরু মনে করে, মৃত্যু না করার জন্য, না যাওয়ার জন্য, বাকুল না ইয়াকরাউল মউত, তারা মৃত্যুকে অপছন্দ করে। বলে ইন্নামা যাকা ইনদা মউতি যা বুশরা বির রাহমাতিল্লাহ ওয়া মাগফিরাতি আব্বা লাকাল্লাহ, তারা নেককার মানুষ, তাদেরকে আল্লাহ রহমত দিয়ে সাক্ষাৎ দিবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আহাব্বাল্লাহু লাকাউ ওয়া ইযা বুশরা বিআযাবিল্লাহি তাআলা কারিহা লাকাল্লাহ ওয়া কারিহা লাকাউ, তো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষাৎ দিবেন না। দুনিয়াতে মৃত্যু দ্বারা সাদরে গ্রহণ করতে চায় নাই, নেককার বান্দারা সবচেয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আমল করার জন্য সুযোগ দান করুন, আমিন।